চোখ রাখবো পরের খবরে। ডায়মন্ড হারবারে মৌচোর সন্দেহে কলেজ ছাত্রকে পিটিয়ে মারার ঘটনায় চার্জশিট দিল সিআইডি। ঘটনার ৭৮ দিনের মাথায় মোট ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছে। চার্জশিটে নাম রয়েছে তৃণমূল পঞ্চায়েত সদস্য তাপস মল্লিকেরও। আটকে রাখা, হত্যার চেষ্টা এবং হত্যা সহ মোট ৭টি ধারায় মামলা দায়ের করেছে সিআইডি। গৃহপ্রবেশ উপলক্ষে বাহাদুরপুরে মাসির বাড়ি গিয়েছিল বারাসাত কলেজের ছাত্র কৌশিক পুরকায়েত। রাতে মোচচোর সন্দেহে তাকে পিটিয়ে মারার অভিযোগ ওঠে। এ ঘটনায় তোলপাড় পড়ে যায় রাজ্য রাজনীতিতে। তদন্তভার হাতে নেয় সিআইডি। গ্রেপ্তার করা হয় ১২ জনকে। ধৃতদের মধ্যে ছিলেন ২ মহিলাও। ১২ই মে রাতে দত্তপুকুর থেকে গ্রেপ্তার করা হয় হরিণডাঙ্গা পঞ্চায়েতের তৃণমূল সদস্য তাপস মল্লিককে। অভিযোগ, নিজে দাঁড়িয়ে থেকে গণপিটুনিতে খুনের ঘটনায় নেতৃত্ব দেন তাপস। তিনবার জামিনের আর্জি খারিজ হয়ে যায় দাপুটে তৃণমূল নেতার। অবশেষে ঘটনার ৭৮ দিনের মাথায় চার্জশিট দিল সিআইডি। তাপস মল্লিক সহ মোট ১৩ জনের বিরুদ্ধে পেশ করা হয়েছে চার্জশিট। ৩৪১ অর্থাৎ জোর করে আটকে রাখা, ৩২৫ এবং ৩২৬ অর্থাৎ দলবদ্ধভাবে ষড়যন্ত্র করে মারধর, ৩০৭ অর্থাৎ খুনের চেষ্টা, ৩০২ অর্থাৎ খুন, ৩৫৪ অর্থাৎ শ্লীলতাহানি এবং ২১২ অর্থাৎ ষড়যন্ত্রে মদত দেওয়া। এইসব অভিযোগে মামলা দায়ের করেছে সিআইডি। প্রত্যেকে ৩০২ এর অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে বিল্লুকে ২১২ হারবার সেকশনে দেওয়া হয়েছে। যে তাপস মল্লিককে শেল্টার দিয়েছিল এই সেকশনে দেওয়া হয়েছে। তাপস মল্লিককে ৩০২ ধারে দেওয়া হয়েছে। সর্বোচ্চ পানিশমেন্ট মৃত্যুদণ্ড হতে পারে। চার্জশিটে কিছুটা স্বস্তি পেলেও দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন কৌশিকের মা। যারা এরকম করলো তাদের যেন পশ্চিমবঙ্গেতে আইন যেন অনেকের ক্ষেত্রে তো যারা প্রকৃত তারা দোষী তারা তো হয়ে যায়, কিন্তু এতে যেন কেনাবেচা না হয়। প্রকৃত আসামি যেন তারা যারা এরকম করলে তারা শাস্তি পাক, উপযুক্ত শাস্তি পাক। তারা আমরা চাই তাদের ফাঁসি হোক। আমার স্কুলের সামনে আমার ছেলের যেরকম পিটিয়ে মানে পশুদের অনেক আছে, তাদের নেই। তাদের যারা এরকম করলো তাদের যেন ফাঁসি হয় ওদের। কাছারিবাগ নামে এক অভিযুক্তকে এখনো ধরতে পারেনি সিআইডি। ডায়মন্ড হারবার থেকে নকুবিদ্দিন গাজীর রিপোর্ট, ২৪ ঘন্টা।